সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা দেখামু 30 জন মানুষের তেহেরি কেমন রান্না করানো লাগে। আর হুদা যে রান্না দেখামু তা না, সাথে রান্নার পরে খাওয়া দাওয়া সহ দেখামু। আপনারা এই ভিডিওর সাথে থাকবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আপনারা দেখাইতেছি বেড়া মানুষ হয়েও কত সুন্দর করে সালাদ কেটে লইতেছে, পেঁয়াজ মরিচ কেটে লইতেছে রান্না বান্না করার জন্য। আমার তো মনে হয় এই বেড়ার আর বউরা তো অনেক সুখে থাকবো, কারণ বেড়ার এই সব কাজ করে লইতে পারতেছে। আর এই যে দেন এবারে মাংস কাটা শেষ করে লইছে, শেষ করে কইতেছে আমার কাম শেষ, আমি অন হইতাম কেন হতার কোনো। আর এইদিকে আমাদের যে শেফ, সে পেঁয়াজ বেরেস্তা করতেছে, আর একদিক দিয়ে পেঁয়াজ বেরেস্তা হইতেছে। পেঁয়াজ বেরেস্তা হওয়ার সাথে সাথে আর একদিক দিয়ে মাংস ধুয়ে লইতেছে। সব মাংস ধোয়া শেষে এখন মাংস রান্না করব, রান্না করার প্রসেসিং চলতেছে। এই যে দেখেন এখানে পেঁয়াজ গরম মশলা সব কিছু বাইজা লইতেছে রাঁধুনি সাহেব। তারপরে মাংস ডাইলা দিব, মাংস ডাইলা দেওয়ার পরে এখন মশলা দিয়ে দিব সব কিছুতে, যা যা মশলা আছে হাতের কাছে সব দিয়া লাইরা সাইরা মাংসটা একদিক দিয়ে কষানি হয়ে যাইব। কষানি হয়ে গেলে তারপরে আইব কি চাইলের পালা। তারপরে চাইল টাইল দিয়া এখানে দিমু, সবই আপনার এটা দেখামু, আগের থেকে বুঝলে দিতেছি। সব মশলা টশলা ডালার পরে দেখেন কত সুন্দর করে একজনের লাইরে লাইরে হাত মাত ব্যথা হয়ে গেছে, আরেকজনের লাড়তাছে, লাড়ার উঠে থাকবো। তারপরে তেল যতটুকু দরকার ততটুকু দিয়েছে, তারপরে দেখছে যে না আরও লাগবো, তো পরে আবার তেল আরও দিয়ে দিছে। তো দিয়ে লাড়তাছে লাড়তাছে লাড়তাছে, হেলিকপ্টার হেলিকপ্টারের মতো লাড়তেছে দেখেন। লাড়ো লাড়ো আর বেশি করে। এই যে প্রায় মাংস কষানো শেষ। এখন হয়েছে কি আমাদের, আর এখন হয়েছে আমাদের চাল প্রস্তুত করার পালা। এই জন্য সবের আগে দিয়ে দিছে হয়েছে তেল, সয়াবিন তেল। সয়াবিন তেল ডালতেছে, তারপরে দিয়ে দিছে হয়েছে আপনার গরম মশলা, কাঠকয়লা যা আছে সব কিছু। তারপরে আস্তে করে দেখবেন দিয়ে দিব এখন পেঁয়াজ। এরকম কইরা প্রস্তুত করতেছে তেলের সাথে যে গরম মশলা পেঁয়াজ এগুলোর বেরেস্তা। আর এই যে রাঁধুনিটা দেখতেছেন, রাঁধুনিটার বাড়ি হয়েছে কুমিল্লা। এগে রাতের রান্না আবার অনেক মজা। আর একদিক দিয়ে আমার আরেক বন্ধু সুন্দর করে চাইল টাইল ধুয়ে রেডি করে লইতেছে। রেডি অবশ্য হয়ে গেছে, ভিডিওটা আমি আপনারা দেখানোর লেগে দিচ্ছি আর কি একটু অনেক। এই যে দেখেন প্রাণ চিনি গুঁড়া, কত সুন্দর চাইল। আমার বন্ধু দেখেন এদিক দিয়ে আদার পেস্ট, তারপরে সামনে রসুনের পেস্ট, পেঁয়াজ সব কিছু ভাজা লইতেছে, লেড়ে লেড়ে সব কিছু ভাজতেছে। ভাজার পরে আস্তে করে মনে করেন যে আপনার চাইল লেড়ে ডাইলা দিব আর কি। চাইল লেড়ে ডাইলা দিয়ে কতক্ষণ লাইরা চাইরা এই সেই কইরা তারপরে মাংস ডাইলা দিব। ওরে বাবা, আবার দিয়ে ঘিও দে। অত কিছু দিলে তো বেশি টেস্ট হয়ে যাইব, পরে তো খাওয়ার সময় তো সবাই খাওয়া লাইব বেশি। আবার দেখাইতেছে বন্ধু এটা কোন ঘি, বাপ রে বাপ। বন্ধু তো আমার সেই রাঁধুনি। আপনারা সবাই দেখালন, দেখিয়া শিক্ষালন কেমনে রান্ধন লাগবো তেহেরি। আর এনে কোনো আবার মনে করে দেন করলাম 1-2 জনের তেহেরি না, প্রায় 26 জনের তেহেরি। এখন চাইল ডাইলে দিব দেখছেন, দেখছেন চাইল ডাইলে দিছে। এন হয়েছে আপনার 6 কেজি চাইল, 6 কেজি চাইলের লগে আছে হয়েছে আপনার 8 কেজি হয়েছে মাংস, গরুর মাংস। ডাইলা দিয়ে একদম প্রস্তুত করে লইব লাইরা সাইরা। একজনে ফাটতেছে না, এই জন্য আর একজনে ডালতেছে, ডালার কোনো শেষ নাই। ওরে বাবা, আবার দিয়ে সাথে মশলা দিয়ে দিতেছে। বন্ধু আস্তে আস্তে রান্না করো তোমরা, আস্তে আস্তে করলে সবাইটা দেখে দেখে শিখতে পারবো। আচ্ছা, আবার সাথে কাঁচামরিচও দিয়ে দিছে কতগুলা। আপনারা দেখে গেলাম, চুপ থাকেন না, আপনারা কইলাম যে আমার বন্ধু রান্না করতেছে, এই রান্নাটা এই সিস্টেমে করতেছে, কিরাম টেস্ট হইব। ওখানে হচ্ছে মাংস ডালার ফালা। এই মশলা টশলাটা দিয়ে তারপরে মাংস ডালটা দিব দেখছেন। চাইল অলরেডি মনে করেন যে প্রস্তুত হয়ে গেছে আমরার চাইল। বন্ধু একের পরে খালি মশলা ডালতেছে, মনে করেন স্টেপ বাই স্টেপ ডালতেছে, তো এই জন্য আমার কাছে মনে হইতেছে যে একটার পর একটা বেশি ডালতেছে। না, বেশি ডালছে না, বন্ধু আন্দাজ করে ডালছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর লাল কষান্না মাংস ডাইলা দিছে এখন চাইলের ভিতরে। দেখেই তো খাইতে ইচ্ছা করতেছে, তাই না? আর একটা কথা কি জানেন নি, এনো জানে এটা ডালতেছে, এটার যে গ্যারান্ডা বাইরিছে বিড়ির ভিতরে, তার আপনার গ্যারান্ডারে শুঙ্গাইতাম পারতাছি না। গ্যারান্ডা কিন্তু সেই বেরিয়েছে, কারণ আমি কাছের থেকে দাঁড়ায় দাঁড়ায় ভিডিওটা করছি তো। যে গ্রান বাইরেছে, আশেপাশের রুমের মানুষরা পাগল হয়ে গেছে, বুঝতেছে কিডারে কিতা রান্না করতেছে এরা এনো। বাবা, আবার সুন্দরের জন্য কালারের লেগে দেন না আপনার গাজর দিয়ে দিছে, একদম কুচি কুচি করে ফলা গাজর। বন্ধু কিন্তু রাঁধুনি ঠিক আছে, সব কিছুই বুঝে।
যে কোনটাতে কী দিতে হইব, কোনটাতে কী তা দিলে ভালো একটা কালার হইব, এসব কিছুই কিন্তু বন্ধু বুঝে। এখানে আবার ডাইলা দিছে গরম পানি, গরম পানি ডাইলা দিয়ে এখন লাইরা সাইরা দিয়ে মনে করেন ডাইকা দিব। ডাইকা দেওয়ার কতক্ষণ পরে দেখবেন যে আমরা তেহেরি রেডি হয়ে গেছে গা। তারপরে মনে করেন যে আপনারা খাওয়ানোর প্রসেসিংও দেখামু আমরা কই গেছি। আমরা কিন্তু এতে এটা রান্না করে কিন্তু আমরা রুমে কিন্তু বয়া খাই নাই, আমরা কিন্তু এটা লয়ে একবার গাড়ি দিয়া সবাই মিললে একদম পার্কে চলে গেছি, ওইখানে যায় সবাই মিল্লা জিল্লা এটারে খাইছি। তো আপনারা সব প্রসেসিং দেখামু, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে যান। অফরে দেওয়ার ব্যবস্থা দিয়ে দিছে রে। এই বেরেস্তার টেস্টটা কীরকম হইব আপনারা একটু কইবেন, হ্যাঁ। আর এই বন্ধু যে রান্না করতেছে, এই রান্না করার যে সিস্টেমটা, এই রান্না করার সিস্টেমটাতে যেভাবে রান্না করছে এইভাবে রান্না করলে আপনারা কীরকম টেস্ট আইতে পারে এটিও একটু কমেন্টে জানাইবেন, ঠিক আছে। কারণ অনেকের অনেক রকমের থাকতে পারে, দেখা গেছে কি অনেকে অনেক রকমের স্টাইলে রান্না করে। আমার বন্ধুর স্টাইলের রান্নাটা কেমন হয়েছে এটা আপনারা অবশ্যই জানাইবেন। আমরা কিন্তু রান্নার একবারে শেষ ফরান্তে চলে গেছি। এই যে তেহারি রান্না আমরা রয়ে গেছে গা, এই যে আপনারা একটু দেখাইতেছি কত সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন দেখবেন যে আমরা এই তেহারি লইয়া কই যাই, আপনারাও জানাইবেন ভিডিওর ভিতরে যে এটা কালারটা কীরকম হয়েছে। এই যে দেখেন আমরা বাইরে যাবো কেমন, এই যে আমার বন্ধুটাকে দেখাইতেছে এটার কালারটা কীরকম হয়েছে, মাশাল্লাহ বন্ধু সুন্দর হয়েছে। এই যে দেখেন এখন তেহারির পাতিল ঢুকাই লইতেছি গাড়ির ভিতরে। আর এই যে মানুষটি দেখতেছেন আশেপাশে সবাই আমরা লগে যাইবো, আমরা এক লগে যাই খামু পার্কের ভিতরে বইয়া খোলা আকাশে বসে খামু। যে মনে করেন যে ওইখানে যে খাওয়ার একটা ফিলিংস ওই আলাদা, মানে ফিলিংসটাই একটা আলাদা হয়, বুঝছেন নি। যারা খাইছেন পার্কের ভিতরে বইয়া তারা বুঝতে পারবেন যে পার্কের মধ্যে বইয়া খাওয়ানোর মজাটা কী। এই যে একটা একটা গাড়ি লোড হইতেছে আর সবাই যাওয়ার লেগে প্রস্তুত হইতেছে, আপনারা গাড়িটি সহ দেখাইতেছে। এই যে একটা গাড়ি অলরেডি সাইরা দিছে আর সাথে কইতাছে আমার ভিডিওটা একটু বেশি করে করেন যাতে আমার ভিডিওটা বেশি দেওয়া যায়। মাশাল্লাহ আমরা সবাই পার্কেও চলে আইছি। পার্কে এখন একটা একটা করে সব কিছু গাড়ির থেকে নামামু, নামায় সেরা বিছামু, বিছাই সেরা তারপরে খাওয়ানোর প্রসেসিং করুম, এটা আপনারা দেখামু সব কিছু। এই যে দুইজনে টাইনা নিতে অনেক কষ্ট হইতেছে, কইতাছে আমরা ভিডিও সামনের থেকে করো। আমি কইছি না, পিছের থেকেই ভালো, আমি পিছের থেকেই ভিডিও করো, পিছের দিয়ে আমি বেশি পছন্দ করি ভিডিও করে, এটা কইলাম আর কি। তো দেখেন এদিক দিয়ে আমার দুই বন্ধু সব বিছাই লিতেছে, বিছে একদম ফিটফাট করে লিতেছে, খাবার লেগে প্রস্তুত হয়ে যাইব। আর সবচেয়ে বড় কথা, আসল কথা আপনারা কই নাই, এটাই হচ্ছে আমরা ইফতার পার্টি, বুঝছেন নি। তো ইফতারের এই ভিডিওটা রমজান মাসে দেওয়া সম্ভব হয় নাই ব্যস্ততার কারণে, এর লেগে রমজানের পরে দিতেছি আর কি। তো সবাই দেখবেন, এই যে দেখেন সব কিছু একটা একটা করে লই আইতেছে। মাশাল্লাহ আমরা কিন্তু এক দুজন মানুষ না, অনেক মানুষ, আবার অনেকে ভয় পাইতে পারেন, ভয় পাওয়ার কোনো কিছু নাই। সবাই মিললাই আমরা এই ইফতার পার্টিটা জয়েন করছি। আর এখানে আমরা অনেক দাওয়াতি মেহমানও আছে, মেহমানরাও আমরা লগে আইছে, এরার গাড়ি দেওয়াইছে, আমরা নিজের গাড়ি দেওয়া নিয়ে লিয়ে গেছি, সবাই মিল্লা জিল্লাই আর কি। আর সবচেয়ে বড় কথা হয়েছে এগুলা করার ভিতরে গিয়া মনে করেন যে আমরা যে মানুষদের দাওয়াত দিছি, আমরা বন্ধু বান্ধবরা একসাথে হয়েছি, এটার যে একটা মজা, এই মজাটা মনে করেন অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এদের সবাই মিলে একসাথে বয়া খামু, তারপরে সবাই মিলে একসাথে কথা কইতেছি, কত রকমের দুষ্টামি ফাইজলামি করতেছি, এটির যে একটা মজা, এই মজাটি মনে করেন বিদেশের মাটিতে অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। আপনারা একটু আশেপাশের জায়গাটাও দেখাই, এই যে আমরা যেই পার্কটাতে বই আমরা খামু, এই পার্কটার ভিডিও আশেপাশের যে আপনার গাছগুলা তারপরে সৌন্দর্যগুলো আপনারা দেখানোর ট্রাই করতেছি। পার্কটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ আয়। তো ইদানিংকালে একটু কমই মানুষ আইতেছে, কারণ হচ্ছে কি আপনারা ভালো করেই জানেন কাতারের অবস্থা তেমন একটা ভালো না, এখানে বোমা টোমা পড়ে, এই জন্য পার্কে মানুষ বেশি একটা ঢুকতে দেয় না। এই যে দেখেন সব কিছু প্রায় রেডি হয়ে গেছে আমরার, এখন আস্তে আস্তে করে সবাই মনে করেন বয়ে যেতেছে। আর আমার বন্ধু ভাইরা দিতেছে, যে রাঁধুনি বন্ধুটা আছিল এই বন্ধুটাই রান্না করছে, এই বন্ধুটাই বাইরে সেরে সবাই দিতেছে, খাওয়াইতেছে। এই যে দেখেন আর কিছু মানুষ এদিকে ব্যায়াম টিয়ামও করতেছে। পার্কের ভিতরে আইলে তো আর সবাই খাইতে হয় না আমরার মতন, কেউ কেউ আর ব্যায়াম টিয়ামও করতে হয়, এক্সারসাইজ করতে হয়। তো এইদিকে দেন সবাই একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে বন্ধুরা তোমরা সবাই ভিডিওতে উঠবা, টেনশন করো না কেউ, আমি সবারই ভিডিও করতেছি। আবার কেউ কেউ ভাবদারে যে আমার ভিডিও তো উঠাইছে না, ওদের এক জায়গার থেকেই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে, এর লেগে সবাই লোনের লেগে আমি একদম ঘুরে ঘুরে এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত সবাই ভিডিও করে দেখাইতেছি। আর সবাই কত খুশি আমি ভিডিও করতেছি আর আমার ভিডিওর ভিতরে উঠতেছে, সবাই হারারে দেখবো, এর লেগে অনেক খুশি।
এই যে দেখেন এরাও ভিডিও করতেছে খানা টানার, আর একজনে তো ভিডিও করতে করতে একদম বেহুশ হয়ে যেতেছে। অত কষ্ট করে ভিডিওটা করছি আপনার লাগে, আপনারা দেখবেন এই ভিডিওটার ভিতরে অনেক কিছু ভুল হইতারে, আবার অনেক কিছু সঠিক হইতারে। তো মাফ করে দিবেন ভুল হইলে, আর সঠিক হইলে সঠিকটার অনুযায়ী আপনারা ভালো ভালো করে কমেন্টস করবেন, আর একটু সাপোর্ট করবেন, ভিডিওটারে লাইক টাইক করবেন, এটাই আশা। আর অন্য কোনো কিছু নাই, অন্য কোনো কিছু চাওয়ারও নাই আপনার কাছ থেকে। আপনারা তো হচ্ছে বেশি আর কিতা দিবেন আমারে। আমি কষ্ট করে ভিডিওটা কইরা এই ব্যস্ততার ভিতরেও কাজ কাম ফালাইয়া থুয়ে যায় সেরে ভিডিওটা করছি আপনার লেগে। আরেকজন আমার হাড্ডি হাত দাসে, এ হাড্ডি খান হাড্ডি। আমি কিছু না, আমি হাড্ডি খাইতাম না, তুমি খাও, আমি ভিডিও করতেছি, তোমরা সবাই দেখাইতেছি, তোমরা সবাই দেখানি মানেই আমার খাওয়া। এই যে দেন সবাই খাইতেছে, আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। আমি কিন্তু খাওয়া দাওয়া আগেই শেষ করে লেছি ভিডিওটা করাম দিকে। মাশাল্লাহ সবাই অনেক তৃপ্তি করে খাইছে, আর সবাই অনেক খুশি হয়েছে, সব কিছুই ঠিকঠাক হয়েছে, কোনো কিছুই কম বেশি হয় নাই। তো সবাইরে খাওয়াইতে পারে আমরা অনেক খুশি হয়েছি। যতই কষ্ট হয়েছে রোজার ইচ্ছা, রোজার মাসে সমস্যা নাই।